লেয়ার মুরগির ঘরে পাখি ঢুকলেই সর্বনাশ, আপনার ডিম উৎপাদন অর্ধেকে নামিয়ে দিতে পারে। আজকে আমরা দেখাবো পাখির পায়খানা কিভাবে নীরবে আপনার খামার ধ্বংস করে দিচ্ছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, না হলে বড় ক্ষতির সম্মুখীন হবেন। আসসালামু আলাইকুম। অনেক খামারে আমরা দেখি চড়ুই পাখি, কাক, শালিক বা বন্য পাখি সহজেই লেয়ার ঘরে ঢুকে যায়। তারা খাবার খায়, পানির পাত্রে বসে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যেখানে সেখানে পায়খানা করে। আমরা অনেকেই এটাকে ছোট বিষয় ভাবি, কিন্তু বাস্তবে এর ক্ষতি খুবই মারাত্মক। পাখির পায়খানার মাধ্যমে লেয়ার মুরগিতে ছড়াতে পারে সালমোনেলা, কক্সিডিওসিস, ইক্লয় ব্যাকটেরিয়া। পাখির পায়খানার মাধ্যমে আপনার খামারের জীবাণু খুব সহজে ঢুকে যেতে পারে। পাখি পায়খানা করে ফিড এবং পানির পাত্র নষ্ট করে ফেলতে পারে, আর সেই খাবার খেয়ে, সেই পানি খেয়ে মুরগি অসুস্থ হয়ে পড়ে। মুরগি অসুস্থ হলে প্রথম যেটা কমে সেটা হচ্ছে ডিম। অনেক খামারির অভিযোগ, আগে যেখানে 90% ডিম ছিল এখন নেমে এসেছে 60 থেকে 65%। কারণ কি? কারণ নোংরা পরিবেশ, রোগ, স্ট্রেস। নোংরা পরিবেশ, স্ট্রেস এবং রোগের প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে পাখি ঢোকা। পাখি ঢুকলে রোগ আসবেই। রোগ আসলে অ্যান্টিবায়োটিক, ভিটামিন, সাপোর্টিভ ওষুধ খরচ বাড়বে দ্বিগুণ, কিন্তু লাভ বাড়বে না, উল্টো কমবে। আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আপনার খামার ধ্বংস হয়ে যেতে পারে। বন্য পাখি ঢুকলে মুরগি ভয় পায়, খাবার ঠিক মতো খায় না, আর পাখি এসে ফিড ছড়িয়ে দেয়, পাত্র নোংরা করে। পানির পাত্র নোংরা করার ফলে কিন্তু খাবারের অপচয় হয়, পানির অপচয় হয়, ওষুধ অপচয় হয়, খরচ বাড়ে, লাভ কমে যায়। এখন প্রশ্ন হলো, এই সমস্যা থেকে বাঁচবেন কিভাবে? লেয়ার ঘরের চারপাশে শক্ত নেট ব্যবহার করুন, ফিড ও পানির পাত্র ঢেকে রাখুন, নিয়মিত ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক ব্যবহার করুন, ছাদের ফাঁক বা খোলা জায়গা বন্ধ করুন, সপ্তাহে অন্তত পক্ষে 2 বার পুরো ঘর পরিষ্কার করুন। এই ছোট পদক্ষেপই আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। মনে রাখবেন, লেয়ার খামার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতায় লাভের চাবিকাঠি। আপনি যদি খামার করে লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনার খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার খামার ম্যানেজমেন্ট যত ভালো হবে, আপনার খামার যত বেশি পরিষ্কার থাকবে, খামার করে আপনি তত বেশি লাভবান হতে পারবেন। শুধু পরিশ্রম করলে যে আপনি সফলতা অর্জন করবেন, শুধু পরিশ্রম করলে যে আপনি খামার করে লাভবান হবেন, এমন চিন্তা ধারণা ভুল। সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই পরিশ্রমের সাথে সঠিক পরিকল্পনা থাকতে হবে এবং ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। ম্যানেজমেন্ট ঠিক না থাকলে কখনোই খামার করে সফলতা অর্জন করা সম্ভব নয়। আপনারা যারা লেয়ার মুরগি পালন করে থাকে, যাদের মুরগির ঘরে পাখি ঢোকে, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আজকেই সতর্ক হয়ে যান। আজকে থেকে আপনারা পাখি ঢোকা বন্ধ না করলে আপনার খামার ধ্বংস হয়ে যেতে পারে। হঠাৎ করে দেখবেন আপনি খামার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন, এমনকি আপনার খামার বন্ধ করে দেওয়াও লাগতে পারে। আমাদের ডিম উৎপাদন 90%-এর উপরে ছিল, কিন্তু হঠাৎ করে এখন 73%-এ নেমে এসেছে। 72, 73, 74, 75। এর প্রধান এবং অন্যতম কারণ আবহাওয়া খারাপ, এটি একটা কারণ, এবং অন্য একটি কারণ আমরা যা পর্যবেক্ষণ করলাম 2-1 দিন ধরে দেখতেছি, আমাদের খামারে কিন্তু পাখি ঢোকা বেশি হয়ে গেছে। আগে কিন্তু এই পরিমাণ পাখি ঢুকতো না, এখন প্রতিনিয়তই আমরা খামারে ঢুকলেই একটা দুটা পাখি চোখে পড়ে। আমরা কিন্তু শক্ত হাতে এর পদক্ষেপ নিচ্ছি। আমরা যদি পদক্ষেপ না নেই, তাহলে কিন্তু আমাদের খামার করে লাভবান হওয়ার বদলে আমাদের লোকসানের শিকার হওয়া লাগবে। 90% উৎপাদন থেকে যদি 70-75-এ নেমে আসে, 20% উৎপাদন কমে গেলে এমনিতেই লাভ করার কোনো সম্ভাবনা থাকে না, লাভের সংখ্যা অনেকটাই কমে যায় আমাদের এখন যেরকম হচ্ছে। তাই আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং অতি শীঘ্রই পাখি ঢুকলে পাখি ঢোকা বন্ধ করার ব্যবস্থা করবেন, না হলে আপনিও ক্ষতির সম্মুখীন হবেন এবং আমাদের মতো আপনারও উৎপাদন নেমে যেতে পারে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।